সে মেয়েটা টানা 10 বছর ধরে গর্ভবতী ছিল, কিন্তু একবারও সন্তান জন্ম দিতে পারেনি। গ্রামবাসীরা তাকে রাক্ষস ভেবে বসেছিল। তারা তাকে খাঁচায় বন্দি করে ড্রাগন রাজাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা তাকে মারতে যাচ্ছিল, তার পেট থেকে সোনালি আলো বেরিয়ে এলো। শান্ত হ্রদ কেঁপে উঠল। হঠাৎ হাজার হাজার জল ড্রাগন পানি থেকে লাফিয়ে উঠে তার চারদিকে রক্ষার দেওয়াল বানিয়ে দাঁড়ালো। তখনই সবাই বুঝতে পারল তার গর্ভে ছিল ড্রাগনের পুত্র। 10 বছর আগে মানুষের জগতে ভয়াবহ খরা নেমে এসেছিল। সম্রাট ড্রাগন রাজাকে 99 জন সুন্দরী নারী উপহার দিলেন, যাতে তিনি তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে স্বর্গীয় পবিত্র পুত্র জন্ম দিতে পারেন, যে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচাবে। ড্রাগন রাজা জাদুকরি আয়নায় নারীদের দেখলেন এবং টনিকে ডেকে বললেন যেন সে নিজেই একজনকে বেছে নেয়। টনি ভিড়ের দিকে তাকিয়েই সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে চিনে ফেলল। সেই ছিল সেই মেয়ে যে একদিন তার প্রাণ বাঁচিয়েছিল এবং যাকে সে ভালোবাসত। তাকে দেখেই টনি তাকে জড়িয়ে ধরতে দৌড়ে গেল। বহু বছর আগে টনি দিব্য বজ্র শ্রদ্ধাঞ্জলিতে ব্যর্থ হয়েছিল এবং গুরুতর আহত হয়ে মানুষের জগতে পড়ে যায়। যদি সে দ্রুত সমুদ্রে ফেলে না যেতে পারত তবে মারা যেত, কিন্তু ক্ষত এতই গভীর ছিল যে সে নড়তেও পারছিল না। মেয়েটা তাকে তীরে পড়ে থাকতে দেখেছিল। সে ভয় পায়নি, বরং ধীরে ধীরে টেনে তাকে সমুদ্রের দিকে নিয়ে গিয়েছিল। এইভাবেই টনি বেঁচে যায়। টনি তার মুখ ভুলতে পারেনি, কিন্তু নাম জানতো না, তাই সে সর্বত্র খুঁজেছে কিন্তু কখনো খুঁজে পায়নি। আর সেই থেকে সে গভীর বিষণ্ণতায় ডুবে যায়। টনির দুঃখের কারণেই বছরের পর বছর বৃষ্টি হয়নি। তাই সে অভিশাপ ভাঙার জন্য সেই নারীকেই খুঁজছিল, কিন্তু মেয়েটাকে কেউ বেছে নিল না। তার বাবা বিষয়টা জানতে পেরে প্রচন্ড রেগে যান, আর তার দুষ্ট সৎমা পরামর্শ দেয় তাকে রাজপ্রাসাদের এক খোঁজার হাতে দাসী করে দিতে। তার বোনও এই প্রস্তাবে সায় দেয়। এভাবেই মেয়েটাকে খোঁজার হাতে তুলে দেওয়া হয়। খোঁজা যখনই তাকে শোষণ করতে যাচ্ছিল, ঠিক তখনই টনি আকাশ থেকে নেমে এলো। কয়েকটি চালেই সে খোঁজাকে হারিয়ে দিল, কিন্তু মেয়েটাকে আগেই নেশা করানো হয়েছিল। তার শরীর জ্বরের জ্বলছিল। টনি তাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না। সেই রাতেই তারা স্বামী স্ত্রী হয়ে গেল। পরে টনি নিজের আসল পরিচয় জানালো। সেই ছিল সেই সাদা ড্রাগন যাকে মেয়েটা বাঁচিয়েছিল। এখন সে 4 সমুদ্রের রাজা। সে তার ভালোবাসা প্রকাশ করলো এবং দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিল। তারা চুপি চুপি বাগদান করলো। টনি সমুদ্রে ফিরে গিয়ে বিয়ের উপহার তৈরি করতে উদ্গ্রীব হয়ে উঠল, কিন্তু টনি চলে যাওয়ার সাথে সাথেই মেয়েটার পেট দ্রুত বড় হতে লাগলো। পরিবার তাদেরকে ভয় পেয়ে গেল। বাবা নির্মমভাবে তাকে চড় মারল। দাসীদের মধ্যে সব থেকে নিচু মর্যাদায় নামিয়ে দিল, কিন্তু মেয়েটার এতে কোনো ভ্রুক্ষেপই ছিল না।